আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে 5ই ফেব্রুয়ারি 2025, শেখ হাসিনা প্রত্যার্পণের ঠিক 6 মাস আজকে। তো এই উদ্দেশ্য কি অন্য কোনো উদ্দেশ্যে, যাই হোক, শেখ হাসিনা একটা ঘোষণা দেয় আজকে ছাত্র জনতার উদ্দেশ্যে সে ভাষণ দিবে। তো এদিকে বাংলাদেশের ছাত্র জনতাও তারা সিদ্ধান্ত নেয় যে মুহূর্ত থেকে শেখ হাসিনা ভাষণ দেওয়া শুরু করবে সেই মুহূর্ত থেকে ধানমন্ডি 32 নম্বর ভাঙা শুরু হবে। তো এই যে বিপদটা আওয়ামী লীগ ডেকে নিয়ে আসলো, আওয়ামী লীগ নিজেদের, এর জন্য দায়ী কে? কে দায়ী? এর জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগ এবং হাসিনা। আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে হাসিনা, হাসিনা মানেই আওয়ামী লীগ। সো হাসিনাই বলা চলে যে একমাত্র দায়ী হাসিনা। সে এখন যত সিদ্ধান্ত নিবে সেটা তার দেশের দলের জন্য এবং তার নিজের জন্য, তার পরিবারের জন্য আরও খারাপ হবে। এমনি বহির্বিশ্বাসের চাপে কোণঠাসা অবস্থা। টিউলিপ তার মন্ত্রিত্ব হারাইছে, এমপি পদও যায় অবস্থা। এদিক জয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পদে আছে এখান থেকে তার সরানোর প্রক্রিয়া চলছে। তো এই নানাবিধ চাপের ভিতরে, এর ভিতরে সে আবার সিদ্ধান্ত নিচ্ছে সে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবে। একটা লজ্জা থাকা উচিত একটা মানুষের। 1,500 মানুষের লাশের উপর দিয়ে সে দেশ ছেড়ে পালিয়ে সে এখন আবার সে বক্তৃতা দিতে চায়। তো সে যে মুহূর্তে ঘোষণা দিচ্ছে, এখন ছাত্র জনতাও ডিসিশন এসে যে মুহূর্তে সে ভাষণ দেওয়া শুরু করবে সেই মুহূর্ত থেকে ধানমন্ডি 32 নম্বর ভাঙা শুরু হবে। তা আমি লাইভে দেখলাম অলরেডি ভাঙচুর চলতেছে, একটা একটু অবশিষ্ট থাকবে বলে মনে হয় না। তো এটার জন্য দায়ী কে? একমাত্র আওয়ামী লীগ, বা একমাত্র শেখ হাসিনা। আওয়ামী লীগ না, একমাত্র শেখ হাসিনা। আওয়ামী লীগকে ডুবাইছে ও, আওয়ামী লীগকে ধ্বংস করছে ও, ওর ফ্যামিলিকে ডুবাইছে ও, এবং ওর দলের একদম তৃণমূল নেতা কর্মী থেকে শুরু করে যারা বড় নেতা সবাইকে ডুবাইছে। একটা তৃণমূল নেতাদের একটা এমন সময় এমন সংবাদ প্রচার করছে বা এমন একটা ঘোষণা দিচ্ছে, তাদের তৃণমূলের নেতাকর্মী যারা এখনও অবশিষ্ট আছে বা দেশে আছে তাদেরকে বিপদে ফেলছে। এই যে মাঝে মাঝে দেখেন গণধোলাই দিয়ে ধরে পুলিশের হাতে দিচ্ছে, মার খাচ্ছে, পালাচ্ছে, এগুলা উস্কানি দিচ্ছে, তারা করছে। এটার কোনো ফল আছে? কোনো রেজাল্ট আছে? কিছুদিন আগে হরতাল ডাকলো, ওই হরতালের কোনো কেউ জানে না যে হরতাল ছিল। তো এটা বোকামি কর্মসূচি দেওয়ার কোনো মানে আছে? এখন উচিত ছিল তাদের চুপ থাকা। চুপ থেকে আস্তে আস্তে যদি আওয়ামী লীগ ফিরতে চায় আস্তে আস্তে, তাও হাসিনা ফ্যামিলি বাদে, শেখ ফ্যামিলি বাদে। শেখ ফ্যামিলি দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর হবে না। এটা কেউ মেনে নিবে না, ছাত্র জনতা মানবে না, মানে করতে দিবে না। শেখ ফ্যামিলির কাউকে দিয়ে প্রতিনিধি বানিয়ে আওয়ামী লীগ আবার দাঁড়াবে, এটা মানে বরঞ্চ বেশি বাড়াবে। এগুলো দেখা যাচ্ছে এমন সিচুয়েশন হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগকে বাঁচাতে হলে পরে আওয়ামী লীগের অন্যান্য যারা নেতা আছে তাদেরই উচিত যে বোধহয় হাসিনাকে বহিষ্কার করা দল থেকে। অলরেডি তো গেছেই, এখন কাগজ কলমে বহিষ্কার করে দিলে যদিও কিছুটা ভাবমূর্তি ফেরে দলের। তাছাড়া যত এরকম করবে তত আরও অধপতন হবে, তত দেশের নেতাকর্মী যারা দেশে আছে তাদের বিপদ আরও বেশি ডেকে নিয়ে আসবে। তো দেশেও যারা আছে এরাও হুজুকে মাতাল। মনে হচ্ছে যে কিছুদিন আগে যে ইউনূস সাহেব আসবে না, এই শুনে বিএনপির বা জামাতের অন্যান্য নেতাকর্মী তাদের অফিসে বাড়ি ঘরে হামলা শুরু করে দিয়েছিল। পরে কী হলো? যখন দেখা যাবে এটা ফেক নিউজ, তাহলে যারা এই হামলাগুলো করলো তাদের পরিণতি কী হলো? গণধোলাই খেয়ে পুলিশের কাছে যেতে হলে, তাহলে এ আত্মঘাতী এই সিদ্ধান্তগুলো নেওয়ার মানে কি? তো আশা করি তাদের শুভ উদয় হবে। মনে হয় না হবে। ওকে, আল্লাহ হাফেজ।